নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি থোড় চিংড়ি। এই রেসিপিটি এমনই একটা রেসিপি যে অধিকাংশ বাঙালির ফেভারিট লিস্টে এই রেসিপিটি রয়েছে। আর আমি একটু ভিন্ন স্টাইলে আজকে এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য নিয়ে নিয়েছি থোড় আর আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। থোড়টাকে অবশ্যই লবণ মাখিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে জলটা যে বেরোবে ওটা ফেলে দেবেন। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। আলুটাও লাল লাল করে ভেজে নিতে হবে। একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে এই রেসিপিটি। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। অল্প একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। টমেটো পেঁয়াজ ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের যতটা পরিমাণ খেতে চাইছেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল অ্যাড করলাম, মশলাটা ড্রাই হয়ে আসছিলো এই কারণে। অল্প অল্প করে জল অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও 2 মিনিটের মতন এইভাবে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা থোড়। এটা খেতে যতটা টেস্টি, এর উপকারিতা ততটাই বেশি। থোড় মশলার সঙ্গে প্রায় 2 মিনিটের মতন আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা অ্যাড করেও আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর 4 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটাকে ঢেকে দেব। 4 মিনিট পর মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু জল অ্যাড করে দেবো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু অ্যাড করলেই হবে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব।
5 মিনিটের মধ্যে আমি কিছুক্ষণ ছাড়া ছাড়াই এটা নেড়ে দিয়েছি যাতে না নিচে লেগে যায়। এবার অল্প একটু চিনি দিয়েছি যাতে স্বাদটা খুব ভালো আসে। থোড় চিংড়ি মোটামুটি রেডি হয়ে এসেছে। জলটা একেবারে শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে নিয়েছি। নামানোর আগে অবশ্যই এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে তারপরেই নামাবেন। এর ফলে স্মেলটা দারুণ আসে আর খেতেও ততটা বেশি টেস্টি হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।